বরফের গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ফাতিহার মাহফিল। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, এই গৌসে পাকের ফাতিহার মাহফিলটা কেউ গিয়ারবি শরীফের নামেও কিন্তু মাহফিল করে। এই গিয়ারবি শরীফের মাহফিলটা কেন মুসলমানেরা করে? আমার গৌসে পাক বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন আমার নবীজির 12 শরীফ নবীর 12 রবিউল আউয়ালের আগমনের মাহফিল করতেন, আমার বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুমের ঘরে স্বপ্নে আমার মদিনার রহমাতুল লিল আলামিন নবী আয়েশা ডাক দিয়া বলে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তুমি আমি নবীকে মোহাব্বত করে দুনিয়ার জমিনে আমি নবীর 12 শরীফের মাহফিল করো। হে আব্দুল কাদের শোনো রে, আমি নবী মোহাব্বত করে তুমি আব্দুল কাদেরকে 11 শরীফ দান করলাম। ও মুসলমান, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর কারামতে গৌসুল আজম নামক একটা কিতাব আল্লামা এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। ওইটার মধ্যে লিপিবদ্ধ করে বলেন, আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন, কেউ যদি গৌসে পাকের ফাতিহার মাহফিল অথবা গৌসে পাকের গিয়ারবি শরীফের মাহফিল করে, ওই ব্যক্তি যদি প্রত্যেক আরবি মাসের 11 তারিখ দিবাগত রাত্রে গৌসে পাকের স্মরণের মাহফিলটা করে, ওই ব্যক্তির জীবনে কোনোদিন অভাব আসবে না। ও গো আব্দুল কাদের জিলানী, কেন অভাব আসবে না? বলে, আমি আব্দুল কাদের জিলানী এই ঘোষণা করলাম কারণ কোন সাধারণ মানুষ এই ঘোষণা করে নাই, আল্লাহ পাকের বন্ধু করেছেন। ওনাদের ব্যাপারে মাঝে 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 মন্তব্য শোনা যায়, ওনাদেরকে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন কুৎসা রটনা করে। কিসের আব্দুল কাদের জিলানী, কিসের পীর মুরিদি, এদেরকে আবার কেন মানতে হবে? আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ঘোষণা করতেছে, এদের ব্যাপারে বাজে মন্তব্য কইরা, এদেরকে নিয়ে খারাপ মন্তব্য কইরা কেউ যদি দুনিয়াতে চলাফেরা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কষ্ট পায়। কষ্ট পাওয়ার পরে আমার আল্লাহ ঘোষণা করতেছে, ওয়াল্লাযিনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ বলেন, যাহারা কোনো দোষ ছাড়া, কোনো অন্যায় ছাড়া কোনো ইমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়, ইমানদার বান্দা বান্দীদেরকে আঘাত দেয়, বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, ওই বান্দাগুলা শুধু ইমানদার বান্দাকে কষ্ট দেয় না, আল্লাহর কোন বন্ধুকে কষ্ট দেয় না। এরা কষ্ট দেওয়ার কারণে এদের মাথার মধ্যে পাপের বোঝাগুলা উঠায় নেয়। ও মুসলমান, আল্লাহর কোন বন্ধুকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে যদি মাথার মধ্যে পাপের বোঝাগুলা উঠানো লাগে, আপনারা বলেন, আপনারা কি পাপের বোঝা মাথায় নিবেন নাকি? ঘোষণা কি আমি গুনাহগারের নাকি আল্লাহ? আল্লাহ যেই ঘোষণা করেছেন, আপনি কি আল্লাহর আদেশ মানবেন না দুনিয়ার কারোর আদেশ মানবেন? আল্লাহ যদি বলে ওনাদের ভালোবাসা, ওনাদের মোহাব্বত, ওনাদের প্রতি সম্মান, ওনাদের তাজিম, আপনি এটা থেকে দূরে থাকবেন কেন? কথা বোঝেন নাই? তাহলে ওনাদেরকে ভালোবাসার দরকার আছে কিনা? এবারে আয়াতে কারিমার সপক্ষে আমি ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার একটা হাদিস বলেছি। হুজুর, হাদিসটা কেমন? আল্লাহর নবী হাদিস বর্ণনা করে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম। হযরতে আনাস ইবনে মালিক বলেন, আমার নবীজি একদিন আমার সম্মুখে বলতে লাগলেন, আলা উখবিরুকা আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে একটা খবর দিব না, সংবাদ দিব না, বিখিয়ারিকুম, দুনিয়ার উত্তম বান্দার ব্যাপারে? ও আল্লাহ, দুনিয়ার উত্তম বান্দা কারা? বলে, উত্তম বান্দা হলো তারা, ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। যাদের চেহারার দিকে তাকাইলে কার কথা মনে হয়? আল্লাহর কথা মনে হয়। আসতে বললেন, মনে হয় কার কথা মনে হয়? বন্ধুরা রে আমার, পাশেই জামিয়া, পাশে আলমগীর খানকা শরীফ, পবিত্র জশ্নে জুলুসে আওলাদের রাসূলরা আগমন করে। ওনাদের নূরানি চেহারা দেখে আশেকরা কলিজা ঠান্ডা করে। গৌসুল আজম মাঝভান্ডারের আওলাদের আছেন, ওনাদের চেহারা দেখে আশেকরা কলিজা ঠান্ডা করে। যে যেই জায়গায় বায়াত গ্রহণ করেছেন, প্রত্যেক আউলিয়া কেরামের চেহারার দিকে তাকাইয়া
আপনি আপনার কলিজা ঠান্ডা করেন। যে কোনো মানুষ তার অলির দিকে তাকাইলে, ওই ব্যক্তির দিকে তাকাইলে ওই ব্যক্তিত্বটা কোনো সাধারণ ব্যক্তিত্ব না, ওই ব্যক্তিত্বটা আমার আল্লাহ পাকের বন্ধু। ও আল্লাহ, আপনার বন্ধু, ওনাদের দিকে তাকাইলে তাহলে আপনার কথা মনে হবে। আপনি এমন একজন মানুষের হাত ধরে বায়াত গ্রহণ করবেন, এমন একজন মানুষকে আপনার পীর হিসেবে সিলেক্ট করবেন, এমন একজন মানুষকে আপনার শায়েখ হিসেবে সিলেক্ট করবেন, এমন একজন মানুষকে আপনার মুরব্বী হিসেবে সিলেক্ট করবেন, যার চেহারার দিকে তাকাইলে আপনার আল্লাহর কথা মনে হয়। বলে হুজুর, আল্লাহরে তো কেউ দেখে নাই, আল্লাহর কথা কেমনে মনে হবে? বলে আল্লাহর কথা এইভাবে মনে হবে, আপনি শুধু তার দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করবেন, আল্লাহ এই ব্যক্তিটার আমল আমার পছন্দ, এই ব্যক্তিটার ঈমানি কথাগুলো আমার পছন্দ, চেহারাও পছন্দ, আল্লাহ উনি এত সুন্দর, ওনার ইবাদত এত সুন্দর, ও আল্লাহ গো, ওনাকে দেখলে আমার এত ভালো লাগে, না জানি আপনাকে দেখতে আমার কত ভালো লাগবে। আল্লাহ, আমরা কি আপনাকে দেখবো না? বলে হ্যাঁ, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে, ওই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে দেখা দিব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আপনার হাত নাই, পাও নাই, চোখ নাই, মুখ নাই, আপনার কোনো মা বাবা নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেনও নাই। ও আল্লাহ গো, তাহলে আপনাকে আমরা দেখব কোন সূরাতে? আল্লাহর উত্তম সূরাতে আপনি আল্লাহকে দেখবেন, ওই সূরাতের ব্যাপারে আল্লাহই অবগত, কেউ অবগত না। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, তাহলে দুনিয়াতে উত্তম ব্যক্তি হলো তারা যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব ইবনে মাজাহ শরীফের আরেকটা হাদিস বর্ণনা করে দিচ্ছেন। হযরতে আসমা বিনতে ইয়াজিদ হাদিসটা বর্ণনা করে। এই ব্যক্তি বলতেছে, শুনো, আমার নবী বলতেছে, আলা উখবিরুকা, আমি নবী কি তোমাদেরকে খবর দিব না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, খবর দেন। ইয়া রাসূলুল্লাহ, কিসের খবর? বলে আম্মুলুকিল জান্নাহ, জান্নাতের বাদশা সম্পর্কে। যদি বুঝতেন সুবহানাল্লাহ আরো জোরে হইতো। নবীজি বলছে, সাহাবীরা, আমি নবী কি তোমাদেরকে খবর দিব না? বলে কি সম্পর্কে? আম্মুলুকিল জান্নাহ, জান্নাতের বাদশা সম্পর্কে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের অধিকারী আমরা হইতে পারি ইবাদতের কারণে, ঈমানের কারণে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, জান্নাতের বাদশা আবার কারা? ও বন্ধু, আপনাদের বাজারের মধ্যে মাঝে মাঝে দেখবেন অনেক পাগল আসে, যাদের চুলগুলা এলোমেলো থাকে, শরীরের কাপড়গুলা ময়লা থাকে, নোংরা থাকে, শরীরটা এত মোটা তাজাও না, কেমন জানি নরমাল নরমাল লাগে, তাকে আপনার পছন্দ হয় না। আল্লাহর নবী বলে, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউকবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। ওই ব্যক্তিটা ক্বালা রাজুলুন দাঈফুন, দুর্বল, মুস্তাদআফুন, তোমার তাকে পছন্দ হবে না, কারণ কাপড়গুলা এলোমেলো। যু তিমরাইনি লা ইউকবাহু লাহু, দেখতে তোমার তাকে ভালো লাগবে না, ভালো না লাগার কারণে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এই ব্যক্তি যদি আমার আল্লাহর কাছে কোনো দোয়া করে, কোনো মাধ্যম ছাড়া আমার আল্লাহ তার দোয়া কবুল করে। আরে মুহাদ্দিসিনে কেরাম যাচাই করে বলতেছে, ওই ব্যক্তি আর কেউ না, দুনিয়ার ভালো কোনো মানুষ না, মানুষ সাধারণ একজন পাগলের কথা বলেছেন। জান্নাতের বাদশা হবে ওই পাগল ব্যক্তিটা। আজকে আমরা এমন পাগল হইয়া আসলাম গো, জান্নাতের বাদশার মতো পাগল হইতে পারি নাই। ও বন্ধু, গৌসে পাকের ফাতিহার মাহফিলে আসলাম, গৌসে পাকের পাগল হইয়া, আর গৌসে পাককে এখন আমরা কেউ দেখি নাই। কেন ওনার ফাতিহার মাহফিল আপনারা করেন? ও বহদ্দার হাট কাঁচা বাজার ব্যবসায়ীরা কেন গৌসে পাকের স্মরণে মাহফিলটা করেন? বলে গৌসে পাকের নূরানি গৌসিয়তের চাদর দ্বারা যদি আমাদেরকে আবদ্ধ করে, গৌসে পাকের গৌসিয়তের নজর যদি আমাদের প্রতি পড়ে, গৌসে পাক থাকবে বাগদাদের জমিনে। উনি নিজেই ঘোষণা করেছেন, আমার কোন ভক্ত যদি, আমি যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকে, আর আমি আব্দুল কাদেরের কোন ভক্ত যদি পূর্ব প্রান্ত থাকে, ঘুমের মধ্যে তার পরনের ইজার লুঙ্গি যদি এলোমেলো হয়ে যায়, আমি গৌসে পাক বাগদাদের জমিন থেকে তার লুঙ্গিটা ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এটা গৌসে পাকের গৌসিয়তের পাওয়ার দিয়েছেন কি আল্লাহ। আল্লাহ না দিলে এমন কোন ক্ষমতা কেউ পাবে না, ঠিক আছে না? গৌসে পাক গৌসিয়তের পাওয়ার উনি নিজে খাটান না, খাটানোর ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ। আচ্ছা বলেন তো, এই ক্ষমতা পাওয়ার জন্য ওনাকে কত কষ্ট আর রিয়াজত করা লাগছে?
আপনি আমি করি না, কি বলে করবো কোথা থেকে? গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর এমনও সময় গিয়েছেন, উনি ওনার সময়ের জীবনের যে পারিপার্শ্বিক সময় পাতা খেয়ে কাটাইছেন। পাতা পাতা কি খেয়ে কাটাইছেন? আপনি খাবেন? আপনার কেউ বললে? কাঁচা লাল শাক যদি দেয় আপনি এটা তো খাবেন না, বাদি করে দিলে মজা লাগে, এটা এমনি খাবেন না। কিন্তু গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন আমার রিয়াজতের জন্য, এ ক্ষমতা অর্জনের জন্য পাতা খেয়ে সময় কাটানো লাগছে। আচ্ছা চিন্তা করেন ওই গৌসে পাকের মজলিসটা কেমন ভরা মজলিস ছিল। আমরা তো গৌসে পাকের আশেক হয়ে মাহফিলে বসেছি, আর ওই সময় আশেকেরা বাড়িতে যাইতেন না, বলতেন হে বড় পীর আব্দুল কাদের জিলানী আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের এ সিনার মধ্যে কেমন জানি একটা ভালোবাসার উদারতা জন্মায়। ওই উদারতার কারণে আমাদের খাবারের কথা মনে থাকে না, পরিবারের কথা মনে থাকে না, আপনার জবান দ্বারা যা আসে আমাদের কাছে তাই ইলমে শরীয়তের মূল মাধ্যম মনে হয়। জোরে পড়ি সুবহানাল্লাহ। এজন্য একজন আশেক বলেছে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম নি, বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। মায়ারে নজর করো আমায় ও গো গাউসে সামদানি, মায়ারে নজর করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে, তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত আল্লাহর ওলি আছেন প্রত্যেক আল্লাহর ওলির কাঁধের মধ্যে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম আছে, আর এটা কেউ অস্বীকার করলে সে ওলি না। এজন্য আশেক বলে আরে তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত আমরা, পাগল আমরা, আশেক আমরা। ওনার দিকে তাকাইলে ওনার ভক্তদের আল্লাহর কথা মনে হইতো। বলে হুজুর কেমনে মনে হইতো জানতে চাই। আমার বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নিজের লিখিত একটা কিতাব আল ফাতহুর রব্বানী ওয়াল ফায়জুর রহমানী কিতাবের মধ্যে গাউসে পাকের জামানার, গাউসে পাকের সময়ের 100টা বক্তব্য সেখানে লিপিবদ্ধ আছে। তার মধ্যে একটা বক্তব্যে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন, আমি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী যখন হাসরের ময়দানের আলোচনা করলাম, বলে কেমন হাসরের ময়দান? আমি বলতে লাগলাম আমার মিম্বরে দাঁড়াইয়া, হাসরের ময়দান এমন কঠিন হয়ে যাবে রে মুসলমান, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, কেউ কারোর চেহারার দিকে তাকাইতে পারবে না। হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় ওইটা, কাল কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় ওইটা সূর্যের দিকে তাকিয়ে থাকবে, একজন আরেকজনের দেহের দিকে তাকাবে না। হাসরের ময়দান পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত মানুষগুলা হাই হুতাশ হাই হুতাশ করতে থাকবে। ওগো আব্দুল কাদের জিলানী, এরপরে আপনার মজলিসে কত মানুষ থাকতো? বলে আমার জবানের একটা বাণী শোনার জন্য হাজার হাজার ভক্তবিন্দুরা থাকতো, শত শত ভক্তবিন্দুরা থাকতো। যেদিন আমার গাউসে পাক বলে ওই হাসরের ময়দানে মানুষগুলা যখন গ্রামের
সাগরে সাঁতার কাটবে, কারোর নাভি পরিমাণ ঘাম থাকবে, কারোর হাঁটু পরিমাণ ঘাম থাকবে, কারোর কাঁধ পরিমাণ ঘাম থাকবে। আবার কোনো মানুষ হাসরের ময়দানে গামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। গৌসে পাক বলেন, আমি তাকে দেখলাম রে। এই কঠিন কথাটা শোনার পরে আমার মজলিসের অনেক বক্তবিন্দুরা বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। কি বুঝলি রে? গাউসে পাক বলছে গামের সাগরে সাঁতার কাটবে। বলে গামের সাগর তো সাধারণ গামের সাগর না, যেই সাগরে মানুষ পড়লে আর উঠতে পারবে না। কিছুক্ষণ সাঁতার কাটবে, ওই সাগরের মধ্যে পরে পরে ইন্তেকাল করবে। ওই সময় মানুষগুলা কেমন জানি জীবনের কথা স্মরণ করবে, আর আল্লাহরে বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, আরেকটা বার সুযোগ দেন, আমি যেন দুনিয়ায় যাইতে পারি। ও মুসলমান, মসজিদে আযান হয়, তোমার নামাজ নাই। ও মুসলমান, এলাকায় সুদের টাকা লাগাইয়া তুমি তোমার পেট বড় বানাইলা। ও মুসলমান, ঘুষের টাকা খায়া দামি বিল্ডিং বাড়ি ঘর বানাইলা। কি জবাব দিবা মনিবের কাছে? একটাবার চিন্তা করো, ওই হাসরের ময়দান তোমার জন্য কষ্টের হবে, ইমানদারের জন্য আরামের হবে। গৌসে পাক ডাক দিয়া কয়, শোনো মুসলমান, আমি যখন এই কথা বলতে লাগলাম, আমি তাকে দেখলাম আমার মজলিসের মানুষগুলা ঠাস ঠাস করে মাটিতে পড়ে যাচ্ছে। আমি চিন্তা করলাম, এমন কঠোর কথা বলার কারণে মানুষগুলা যদি ইন্তেকাল করে, ওই মানুষগুলার কি অবস্থা হবে? মুসলমান, তুমি কয়দিন মরণের কথা স্মরণ করে কান্না করেছো? কয়দিন হাসরের কথা স্মরণ করে কান্না করেছো? যদি হাসরকে ভয় পাইতা, কবরকে ভয় পাইতা, জাহান্নামকে ভয় পাইতা, আল্লাহর কসম দুনিয়ার কোনো কিছু তোমার ভালো লাগতো না, সংসার ভালো লাগতো না, ঘরের কোনো কিছু ভালো লাগতো না। আল্লাহর বলি হযরত রাবিয়া বসরি বলে, আমি দুনিয়াতে থাইকা কবরের ভয় করার কারণে, হাসরের ভয় করার কারণে আমি রাবিয়ার জীবনে আমি বিবাহ করি নাই। কেন রে রাবিয়া, কেন বিবাহ করো নাই? বলে, আমি বিবাহ কইরা স্বামীরে যেই সময় দিতাম, আমার পরিবারে যেই সময় দিতাম, যদি আমার আল্লাহ আমি রাবিয়ার প্রতি বেজার হইয়া কইতো, ও রাবিয়া তুমি কেন বিবাহ করলা, আর বিবাহ করার কারণে তুমি আমি মনিবরে ঠিক মতো সময় দিতে পারো নাই, আমি রাবিয়া আমার মনিবের কাছে নিস্তব্ধ হইয়া যাইতাম, কোনো কথা বলতে পারতাম না। এই জন্য আমি রাবিয়া বিবাহ করি নাই। হযরত রাবিয়া বসরি বলে, আমি বিবাহ না কইরা আমার মনিবের পাগল হইয়া নামাজ পড়লাম, ইবাদত করলাম। বসরা নগরীতে আমি রাবিয়ার বাড়ি, 2 রাকাত নামাজ পড়া যাই নামাজের মুসল্লা বিছায়া আমি রাবিয়ার সামনের দিকে যাই, শুধু চিন্তা করি কোন কাবারে আমি সেজদা করি। 1 কদম সামনে যাই, 2 রাকাত নামাজ পড়ি, আরেক কদম সামনে যাই, 2 রাকাত নামাজ পড়ি, আরেক কদম সামনে যাই, 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর কসম, 12 রাকাত নামাজ পড়ার সাথে সাথে আমি বসরা নগরী থেকে আমি আল্লাহর কাবা ঘরের সামনে আসলাম। রাবিয়া 1 কদমে না সামনে আসতো, 12 রাকাত নামাজ পড়া 6 কদম সামনে আসতে পারো। বসরা থেকে মক্কায় কেমনে আসলা? বলে, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি মাওলার হইয়া যায় সমস্ত জাহান তার হইয়া যায়। আমি কোন দুনিয়ার গাড়ি চইরা বাহন চইরা আমি মক্কায় আসি নাই, আমার ইবাদতের পাওয়ারে আমি রাবিয়াকে বসরা থেকে মক্কা শহরে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। গাউসে পাকের ভরা মজলিস, হাসরের ময়দানের কঠিন কথা শুনে মানুষ কান্না করে দেয়, কেউ কেউ মাটির মধ্যে থপ থপ করে পড়ে যাচ্ছে। তো এক ব্যক্তি মক্কা নগরী থেকে বা আরব ভূমি থেকে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর বাগদাদ শহরে আসছে ব্যবসা করার জন্য বনি কাফেলা নিয়ে। আপনারা এই তরকারি বাজারের মালামাল আনার জন্য বিভিন্ন জায়গায় যান না? আমরা তো মাঝে মাঝে কুমিল্লা থেকে যখন বাঁশখালী আনোয়ারার দিকে প্রোগ্রামে যাই, দেখি তো ওই যে বাঁশখালীর কি একটা ব্রিজের কর্নারের ভিতরে লাউ, কুমড়া, শাক ফাতা এগুলো সব তুলে দাঁড়ায় থাকে। আর আপনাদের এই অঞ্চলের ব্যবসায়ীরা ওইখানে যায়, এগুলো সব ওইখান থেকে নিয়ে আসে। আমি দেখি মাঝে মাঝে এগুলা, তো দেখলে এগুলা নিয়ে আমরা চিন্তা করি তো মাঝে মাঝে। তো ওই বনি কাফেলাগুলা যখন আগমন, আপনাদের কষ্ট হচ্ছে কোনো, অসুবিধা হচ্ছে কোনো? আমি বহদ্দারহাটে প্রথম, এ বহদ্দারহাটে অনেক মাহফিল হয়, এ কাঁচাবাজার এরিয়া সহ এই সাইডে অনেক মাহফিল হয়। বিশেষ করে আপনারা মাহফিলের খনির পাশে থাকেন, পাশে যেহেতু যে আমি আহমদিয়া সুন্নি আলী আছে, এখানে বিভিন্ন মাহফিল, বিভিন্ন ওয়াজ নসিহত, গৌসিয়া শরীফ, বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমে কিন্তু মূলত পুরো সময়টা অতিবাহিত হয় না হয়। আবার মাদ্রাসার ভিতরে যারা তোয়ালেব আছেন, আমাদের ছাত্র ভাই আছেন, ওনারা পড়ালেখা করে ওই সময়টা অতিবাহিত করে। আপনারা একটা ওয়াজের ভান্ডারের কাছাকাছি বাস করেন, ইনশাল্লাহ আপনাদের অনেকের সিনার ভিতরে এর সাথে আরো ভালো ভালো ওয়াজ আনা আছে, আছে না?
আছে আছে, আপনি চিনতে পারবেন না। রিক্সা চালায়, অনেক ভালো কিছু জানে, রিক্সা চালায়। আমি গত 18 তারিখ, অক্টোবরের 18 তারিখ, নভেম্বরের 18 তারিখের কথা বলছি। 18 তারিখ আমি শুধু বৃষ্টির কারণে আমার ওই দিন মাহফিল ক্যান্সেল হওয়াতে আমি কুমিল্লা কান্দিরপাড় থেকে চকবাজারের দিকে আমার মাদ্রাসার দিকে আসতেছি। আপনাদের দোয়ায় আমার তো এখানে দেখছেন তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, আমার এটা সহ আরও মোট 6টা মাদ্রাসা। আপনারা দোয়া করবেন না আমার জন্য? আমাকে ছোট দেখছেন, আমার এই দেখছেনই দাড়ি এখনো ওঠে নাই হুজুরের, এখনো কম দাড়ি। আল্লাহ এই নিয়ামত যাদেরকে দিছে, অনেকে তো একবারে ফোমসে এমন কোবায় মনে ক্ষেতের গালা কাছাই ফেলতেছে, কোবায় না, জবাব দিতে পারবেন না, কোনো জবাব দিতে পারবেন না। আপনাকে যদি অন্ধকার কবরে নেওয়ার পর প্রশ্ন কয়টা, আপনাদের কথা বলেন না, কয়টা? এই সামনের তারা একটু চুপ থাকেন তো, ওই যে দাঁড়াই আছে যে এদের থেকে পেছনে যারা, আপনারা বলেন তো কবরে প্রশ্ন কয়টা? আওয়াজ নাই তো, কয়টা? 3টা। মান রব্বুকা, আপনি বললেন রব্বি আল্লাহ, ওমান দিনুকা দিনী আল ইসলাম। কিন্তু আপনাকে যদি রসুলকে দেখায় বলে ওমান হাজার রসুল, এই ব্যক্তিকে চিনো কিনা, আপনার মুখে দাড়িগুলা নাই, এই অবস্থায় ইন্তেকাল করলেন, রসুল যদি আপনার দিক থেকে মুখটা ফিরিয়ে বলে আমি তারা চিনি না, উপায় আছে? এবার চিন্তা আপনার কাছে, দাড়ি রাখবেন না কেটে ফেলবেন? হুজুর আমার বউ পছন্দ করে না, হুজুর বউ বাড়িতে গেলে কেমন জানি বলে, দাড়িগুলা নাকি গুতা গুতা লাগে, এগুলা কেমন জানি লাগে। তো এই বউ কি কবরে বাঁচাবে আপনাকে? হ্যাঁ, তো যে বউ দাড়ি রেখা পছন্দ করে না, মনে করেন এটা শয়তান নেবো, এটা বেশি সুবিধার না। কথা বলে না কেন? অনেক পোলাপান যারা যুবক আছে এরা দাড়ি রাখতে চায় না, হুজুর দাড়ি রাখলে ভালো একটা সুন্দর মেয়ে বিয়ে করতে পারবো না আমরা, ঠিক আছে না? দাড়িওয়ালা ছেলেকে মেয়েরা কেন পছন্দ করে না শুধু একটু বলে দেই, সিমটম, অসুবিধা হবে আপনাদের? তবরুক আসেনি? তবরুক আছে, কি আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আমিন পড়েন। হ্যাঁ, শিফা হিসাবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। দাড়িওয়ালা ছেলেকে মেয়েরা কেন পছন্দ করে না? কয়েকটা কারণ বলি, আপনাদের এগুলা পছন্দ হলে ঠিক বলবেন। দাড়িওয়ালা ছেলে যদি মেয়ে বিয়ে করে তাহলে এই ছেলেকে নিয়ে মেয়ে পার্কে যাইতে পারবে না। না, মনে হয় যে মিশা কথা, যদি ঠিক হয় জোর হবে। দাড়িওয়ালা ছেলেকে মেয়ে বিয়ে করে না কারণ এই ছেলেকে নিয়ে মেয়ে নিউ মার্কেট ঘুরতে পারবে না। দাড়িওয়ালা ছেলেকে মেয়ে বিয়ে করতে চায় না কারণ এই ছেলেকে নিয়ে মেয়ে সিনেমা হলে যাইতে পারবে না। দাড়িওয়ালা ছেলেকে মেয়ে বিয়ে করে না কারণ এই ছেলেকে নিয়ে মেয়ে ফতেঙ্গা সিরিজ যেতে পারবে না। কথা কি সত্য না মিথ্যা? আচ্ছা বলেন, সিনেমা হলে যারা যায় তারা কি ভালো না খারাপ? আচ্ছা, পার্কে যারা যায় তারা ভালো না খারাপ? মার্কেটে ঘুরে যারা, এরা ভালো না খারাপ? আচ্ছা, পতেঙ্গা সিবিসে যায় উলঙ্গ অবস্থায় বেপরদা ভাবে যারা ঘুরে, এরা ভালো না খারাপ? তাহলে আপনি বুঝানেন দাড়ি রাখার কারণে একটা খারাপ মেয়ে থেকে আপনি বাইচা গেলেন। দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করে ওই মেয়ে যে নামাজি, দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করে ওই মেয়ে যে দিনদার, দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করে ওই মেয়ে যে আল্লাহকে ভয় পায়, দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করে ওই মেয়ে যে জাহান্নামকে ভয় পায়। তাহলে বলেন, যে মেয়েটা দিনদার, যে মেয়েটা নেককার, যে মেয়ে আল্লাহকে ভয় পায়, যে মেয়ে জাহান্নামকে ভয় পায়, ওই মেয়েটা কি ভালো না খারাপ? তাহলে দাড়ি রাখার কারণে আপনি একটা ভালো মেয়ে পাইলেন। কথা বলেন না, কথা বলেন। আচ্ছা এবার আসেন, যারা বিয়ে করে ফেলছেন, হুজুর আমি তো বিয়ে করে ফেলছি, আমার বউ পছন্দ করে না। আচ্ছা, কবরে যাওয়ার পর আপনার মা যাবে, বাবা যাবে, সন্তান যাবে, বউ যাবে না? যাবে? বউ যাবে? আপনি যে দামি জামা পরলেন, আমার কবরে জামা যাবে? সুন্দর পোশাক যাবে? আমার দামি গাড়ি যাবে? দামি বিল্ডিং যাবে? দেহ। আচ্ছা, যারা দাড়ি রাখে তাদের দাড়ি যাবে? হ্যাঁ, 50 লক্ষ টাকার গাড়ি যাবে না, কিন্তু নরমাল অল্প একটু দাড়ি যাবে। এটা তোমার কাছে নরমাল হইতে পারে যুবক, যেই বউয়ের কথা শুই না কবরে যাইবা, যে বউয়ের কথা শুই না দাড়ি কাটলা, ওই বউ তোমার কবরে যাবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, অন্ধকার কবরে যাওয়ার পর তোমার নেক আমলের পাল্লা সমানে সমানে বিচার হবে। 50% গুনাহ, 50% নেক, একটা আমল বেশি হইলে জান্নাতে যাইতে পারবা। খোদা কি কসম, তোমার সন্তানরে তুমি তোমার জীবনের যৌবন শেষ করে রান্না করে কামাই করে খাওয়াইলা। খোদার কসম, তোমার
তোমার স্ত্রীর জন্য তুমি তোমার যৌবন নষ্ট করলা, ওই বউয়ের কাছে যে বলবে একটা আমল দাও, বলবে চিনি না। সন্তানের কাছে যে বলবে একটা নেক আমল দাও, বলবে চিনি না। এখন জানতে চাই, ওই বউ যদি হাসরের ময়দানে তোমারে একটা আমল দেওয়ার কারণে না চিনে, ওই বউয়ের কথা শুই নাকি দাড়ি কাটা যাবে? সিদ্ধান্ত আপনার। দাড়ি কি কাটবেন না রাখবেন, সিদ্ধান্ত আপনার। মুসলমান, নবীর যত সাহাবাই কেরাম এরাও শিক্ষা দিচ্ছে, এটার মাধ্যমে নাজাতের রাস্তা ক্লিয়ার হবে। ও মুসলমান, নাজাত যদি চাও, মুসলমান দাবি করো, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা যাইলা, আল্লাহর কসম অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার পরে তোমার মুখের থুতনিটা আলাদা হয়ে গেল, মুখের চেহারার রংটা বদলে গেল, দেখলে চিনা যায় না। খোদা কি কসম, তোমার মুখের দাড়িগুলা দেখলে মানুষ সর্বপ্রথম টার্গেট করবে এটা মুসলমান। আর যদি দাড়িগুলা না থাকে, মুসলমান না বিধর্মী চিনা যাবে না, তোমাকে কবর দিবে না, আগুনে পুড়বে, এটার সিদ্ধান্ত প্রশাসনের কাছে চলে যাবে। এবার তুমি চিন্তা করো, সুন্দর করে জানাজা পাইয়া ইন্তেকাল করার জন্য দাড়ি রাখার দরকার আছে না নাই? এখানেই আছে। বাড়িতে যাওয়ার পর হুজুর বলছেন আর কি, এ শোনার পর কেউ যদি আমল না করে, আজকে জানার পর যদি আমল না করেন, রসুল বলেছেন দুইটা কর্ণের মধ্যে গরম শিক অথবা গজ গরম করে কাল হাসরের ময়দানে কানে ঢুকিয়ে দেওয়া হবে। গরম বাদ দিলাম, শুধু নরমাল একটা মেজের কাঠি ঢুকিয়ে দিলে কানের ভিতরে কি হবে? হ্যাঁ, কানের পর্দা ফাটি যাবে না? রক্ত বের হবে না? আচ্ছা, যদি গরম গজ ঢুকিয়ে দেয় কি হবে? আপনি মনে করছেন একবার ঢুকাবে? জি না, একবার কষ্ট পাওয়ার পর বের করে ফেলবে, আবার কানকে আগের মতো ভালো করে দিয়ে আবার ঢুকাবে। আপনি মনে করছেন জাহান্নামের আগুন আপনি একবার জ্বলবেন? জি না, জাহান্নামের আগুন, জাহান্নামের গভীরতা জানেন? হাদিস শরীফ আসছে, জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করলে 500 বছর লাগে একটা পাথর নিচে যায় পৌঁছাইতে। কয়শত বছর? 500 বছর লাগে একটা পাথর নিচে যায় পৌঁছাইতে। এ মুসলমান, এ পাথর 500 বছর যদি লাগে, আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আপনারা বলেন তো, এ 500 বছর লাগার কারণে আপনার দেহটা যদি উপর থেকে নিচে ছেড়ে দেওয়া হয়, কয়বার আপনার শরীর জ্বলবে, কয়বার পরিপূর্ণ করে দিবে আপনি হিসাব করেও পাবেন না। বলে হুজুর, একবার শাস্তি দিলে পুরো দেহ জ্বালায়া ফেললে তো চলে, তাহলে এতবার কেন পুরাবে? বলে এতবার পুরানোর কারণ, তুমি তো একবার গুনাহ করো নাই, একবার দাড়ি কাটো নাই, একবার নামাজ ছাড়ো নাই, বারবার 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 করেছো, আর তোমার শাস্তি বারবার অনিবার্য, আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। আপনারা বলেন, যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি পাইতে চান না জান্নাতে যাইতে চান? জান্নাতে যাইতে চাইলে সবাই মিলে দাড়ি, জি আমাকে ওই দিন এক লোক বলে, তোমার তো এখান দিয়ে অল্প কয়টা, আর এখানে অল্প কয়টা, আর এখান দিয়ে নাই, তুমি এগুলো কেটে ফেলো, একবার টান দাও, দেখবা খুব সুন্দর করে উঠবে। আমি বলছি, আপনাকে মনে হয় আল্লাহ আমার জাহান্নামে নেওয়ার খবরদারি দিছে না? শয়তান, হ্যাঁ শয়তানের। একবার ঠিক কথা বলছো, আমার কাছে এটা মনে ছিল না, নাহলে এটাও বলতাম, কালকে কি বলে দিব ইনশাল্লাহ। তাহলে বলেন, আমরা জান্নাতে যাইতে চাই কিনা? গৌসে পাকের দরবারের মানুষগুলা মাতাল হয়ে পড়ে নাই, বেহুশ হয়ে পড়েছে। মাতাল হয়ে পড়া এক জিনিস, বেহুশ হয়ে পড়া আরেক জিনিস। মাতাল হয় মদ খাইলে, বেহুশ হয় পাগল হইলে। কিসের পাগল হইলা? গৌসে পাকের দরবারে যাইয়া বলে, অন্য কোনো কিছুর পাগল হই নাই, অন্য কোনো কিছুর পাগল হই নাই, দুনিয়ার চিন্তা চেতনা বাদ দিয়া মাওলার প্রেমে পাগল হয়ে গেছি। বনি কাফেলা নিয়া আরব থেকে ব্যবসা করার জন্য উট নিয়ে যাচ্ছেন, এমন টাইমে গৌসে পাকের দরবারের অবস্থা দেইখা পেছন থেকে সামনে আসতেছে, আর গৌসে পাক পেছন থেকে বলে, জায়গা করে দাও, আমার দরবারে মক্কা মদিনার আহলে আওলাদ, রসুলের আওলাদের বংশধর আসতেছে, জায়গা করে দাও, সম্মানের সাথে সামনে আসতে দাও। সবাই জায়গা করে দিছেন, উনি সামনে বসলেন, গৌসে পাকের নুরানি জবান মোবারকের কথা শুনতেছেন, অনেক ভালো লাগতেছে। গৌসে পাকের কথাগুলা শোনা অবস্থায় হঠাৎ করে ওই ব্যক্তি কেমন জানি পেটে মোচড় দিয়ে ওইটা কোরামুড়ি করতেছে। অনেক মানুষের মাঝখানে বসতে যদি বাথরুমে চাপ দেয়, এটা একটু মোছামুছি করে না? ওই লোক সেম অবস্থা হয়ে গেছে। আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন উনি এমন অবস্থা দেখলেন, গৌসে পাকের হাত মোবারকের মধ্যে ওনার একটা চাদর ছিল, চাদর, গৌসে পাকের চাদরটা নিয়া ওই ব্যক্তির হাতের উপরে, মাথার উপরে এমনভাবে চাদরটা দিয়ে ঘোরা দিলেন। বনি কাফেলার মানুষ, হাতের মধ্যে জিকির করার তাসবিহ ছিল। তাসবিহ কি ছিল?
আসছেন কি করার জন্য? ব্যবসা। তো যারা ব্যবসায়ী ভাই আছেন শুনেন, একজন ব্যবসায়ী অন্য ব্যবসায়ীর সাথে বেহুদা কথা না বলে, একজন ব্যবসায়ী অন্য ব্যবসায়ীর সাথে বেহুদা কথা না বলে, একজন ব্যবসায়ী কাস্টমারের সাথে জরুরি কথা ব্যতীত অন্য কথা না বলে, আপনি যদি বসে বসে সুবহানাল্লাহ পড়েন, লাভ আছে না? কম না বেশি? ও মুসলমান, একটু কথা থেকে অন্য কথায় গেলে তার মাকে গালি দেয়, একটু কথা থেকে অন্য কথায় গেলে বাবাকে গালি দেয়, বিভিন্ন নাম নিয়ে গালি গালাজ করে। এটার চাইতে আল্লাহর জিকিরের দাম আছে না নাই? আরো মুহাব্বতের আওয়াজে বলেন বাবা, আছে না নাই? গৌসে পাকের দরবারে হাতের মধ্যে তাসবিহ নিয়ে সুন্দর করে করে তাসবির জিকির করতেছে। জিকির করা অবস্থায় গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে হঠাৎ করে কেমন জানি ওনার একটা ভাবমূর্তি পরিবর্তন হয়ে গেল। গৌসে পাকের চাদরটা ওনার মাথার উপরে দিয়া গৌসে পাক বলতেছেন, বাবা তুমি আমার সাথে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ার পরে বলতেছেন তুমি একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করো। করার পরে বলতেছেন তুমি তোমার জবান দ্বারা পড়ো আল মাদাদ ইয়া গৌসে পাক আল মাদাদ, আল মাদাদ ইয়া গৌসে পাক আল মাদাদ, আল মাদাদ ইয়া গৌসে পাক আল মাদাদ। এটা পরে তুমি হঠাৎ করে চোখ খুলবা, দেখবা তুমি নদীর পারে হাজির। আবার আমার এখানে আসার জন্য এগুলা করার কথা গৌসে পাক বলে না, শুধু বলতেছে তোমার হাজত তুমি পরিবর্তন করতে পারবা। খোদা কি কসম, একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ে যখন ওই পাগলা আশেকটা এবার চক্ষুটা খুললেন, লক্ষ্য করে দেখলেন বসা ছিল গৌসে পাকের মজলিসে। হঠাৎ করে উনি তাকায়া দেখতেছেন গৌসে পাকের মজলিস থেকে উনি একটা নদীর পারে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি নিজে বর্ণনা করে, শুনো জগৎবাসী শুনো, আমি গৌসে পাকের দরবারে কেন জানি একটু অন্যরকম ভাবমূর্তি পরিবর্তন হয়ে গেল। কারণ হইল আমার একটু নিজের হাজত চাপ দিয়েছে, মানে পায়খানার চাপ দেওয়ার কারণে। হাতের মধ্যে তসবিহ ছিল, নদীর পারে যাইয়া হারে এখানে এই অবস্থার মধ্যে উনি ওনার হাজত ছাড়ার জন্য হাতের তসবিহটা গাছের একটা আগার সাথে অথবা কন্যারের সাথে রাইখা উনি ওনার হাজত ছাড়লেন, ওযু বানাইলেন। চিন্তা করলেন আমার তো গৌসে পাকের দরবারে যাওয়া প্রয়োজন, যিনি আমার এখানে পাঠাইছেন। আবার আগের নাই চাদর মাথার উপরে দিয়া উনি আবার একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, আল মাদাদ ইয়া গৌসে পাক আল মাদাদ পয়রা উনি যখন ওইখান থেকে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা স্মরণ করলেন। আবার পর্দা তুইলা দেখতেছে গৌসে পাকের দরবারে হাজির হয়ে গেছে। এবার উনি অবাক হইলেন, উনি কোনো সাধারণ ওলি না, উনি কোনো নরমাল ওলি না, যিনি ওনার মায়ের গর্ভ থেকে ওলি হয়ে আগমন করলেন, মাতার জাত আল্লাহর ওলি। মায়ের গর্ভ থেকে এই দুনিয়ার জমিনে আগমন কইরা আল্লাহর ওলি বেলায়েতের পাওয়ারের খেলা দেখাইলেন। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আর চিন্তা করতেছেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ব্যক্তিটা না জানি কোনো জাদু করছে। আবার চিন্তা করতেছে জাদু না, আল্লাহর ওলির এমন পাওয়ার আছে। যারা আল্লাহর হয়ে যায় সারা দুনিয়া কার হয়ে যায়? তার হয়ে যায়। ও বন্ধুরে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন পজিশন তৈরি করলেন, ওই ব্যক্তি বিদায় নেওয়ার পরে হাঁটতে হাঁটতে উটটা হাতের মধ্যে করে নিয়ে যখন নদীর পাড়ে গেলেন, চিন্তা হইল আমি তো এই নদীর পাড়ে আসছিলাম, এই নদীর পারে আসার কারণে হাতের তসবিহটা আমি রেখে গিয়েছিলাম গাছের সাথে আটকানো অবস্থায়। যদি তসবিহটা ওই জায়গার মধ্যে আমি যাইয়া পাই তাহলে বুঝতে পারবো আব্দুল কাদের জিলানী কোনো নরমাল ওলি না, উনি বড় মাপের আল্লাহর ওলি, ইবাদত করনেওয়ালা তাসাউফ তথ্যের আল্লাহর ওলি। ঠিকই যাইয়া দেখতেছে তসবিহটা ওই জায়গার মধ্যে রাখা। আবার দৌড়ে আব্দুল কাদের জিলানীর দরবারে, ওগো আব্দুল কাদের জিলানী, আমি এতক্ষণ আমার দুর্বল ঈমান নিয়া আপনার কাছে বইসা আলোচনা শ্রবণ করেছি, তাকরীর শুনেছি, এখন আমার ইমাম দুর্বল নাই। ও আব্দুল কাদের জিলানী, আমার বাড়ি তো বাগদাদের জমিনে না, আমার বাড়ি আরব ভূমিতে। আমার মনটা চায় আব্দুল কাদের জিলানী আপনার আলোচনা সদা সর্বদা শোনার জন্য। গৌসে পাক বলেছেন আপনি আপনার ঘর থেকে আলাদা কোনো জায়গার মধ্যে যাইয়া, আলাদা কোনো ঘরের মধ্যে যাইয়া সেই জায়গার মধ্যে আপনি আপনার গৌসে পাককে বেশি বেশি করে স্মরণ করবেন। দেখবেন আপনি সেই জায়গার মধ্যে আমি আব্দুল কাদেরের বয়ান
শুনতে পাবেন। ঠিকই বন্ধু, গৌসে পাকের কথা শুই না আরো ভূমিতে যাওয়ার পরে প্রত্যেকদিন আসরের নামাজের পরে দুইটা পাহাড়ের গুহার মাঝখানে ঢুইকা ওই ব্যক্তি একটা দাগের মতো কাইটা মাঝখানে বইসা আল্লাহর কাছে ফরিয়াদ করে। সূরা ফাতিহা, সূরা ইখলাস তিনবার পইরা আলমাদা দিয়া গৌসে পাক আলমাদাত পড়ে। হঠাৎ করে উনি দেখতে পায় গৌসে পাক বক্তব্য দেয় বাগদাদে, আওয়াজ শোনা যায় আর ভূমিতে। এজন্য আশেক বলে, ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে বড় পীর, নয়ন জোড়াই তোমার। একবার দেখা দেন গো আমায়, একবার দেখা দেন গো আমায়, ও গো গাউসে সামদানি বলেন একবার দেখা দেন গো আমায়, ও গো আমার বড় পীর, নয়ন জোড়াই তোমার দিদারে বলেন, নয়ন জোড়াই তোমার দিদারে বলেন, ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে বলেন, নয়ন জোড়াই তোমার দিদারে। প্রত্যেক দিন আসরের ওয়াক্তে ওই গুহায় চলে আসে গৌসে পাকের নূরানি বক্তব্য শোনার জন্য। বক্তব্য দেয় বাগদাদে, শোনা যায় মক্কা নগরে। পাওয়ারটা কেমন? নরম না গরম? গরম। ওই গরম ব্যক্তিকে নিয়ে বাজে মন্তব্য করলে তার দরাটা কি আসতে হবে না জোরে? আল্লাহ বলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর দরা শক্ত দরা। আল্লাহ কয় বলে, হ্যাঁ কেমনে ধরা? বলে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব, যারা আমার বন্ধুদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, আমার বন্ধুদের সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করলাম। জানতে চাই বহদ্দার হাটবাসী, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারবে এমন কোন মায়ের বেটা আছে নাকি? যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, যারা গৌসে মাঝ ভান্ডার, গৌসে পাক এবং আওলাদের রাসূলদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, জানতে চাই বাবারা এরা আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আছে নাকি? বলে, শুনো, ফেরাউন অনেক চেষ্টা করছে, ডুবাইয়া মারছে ডুবাইয়া, নমরুদে অনেক চেষ্টা করছে, ডুবাইয়া মারছে ডুবাইয়া, আবার এমনও যুদ্ধ করার চেষ্টা করেছে আল্লাহ মশা নাকের মধ্য দিয়া ব্রেনের মধ্যে ঢুকাইয়া জুতা দিয়া বাইরে মারাইছে। কথা বলেন না ঠিক না বেটি? হয়তো বা তুমি আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করে বেঁচে যাও, নমরুদ ফেরাউনের জামানা যদি থাকতো ঠিকই তুমি জুতার বাড়ি খেয়া মরতা, কিন্তু আল্লাহ ঘোষণা করেছে বেয়াদবি কইরা কবরে আসবা, আমি আল্লাহ শক্তভাবে ধরবো, আমি আল্লাহ যুদ্ধ করব। ও মুসলমান, আল্লাহর ওলিদের ব্যাপারে কোনো ধারণা থাক আর না থাক, আল্লাহর ওলিদেরকে নিয়ে কোনো বাজে মন্তব্য তুমি করবা না, কারণ ওনাকে নিয়ে মন্তব্য করার আগে ওনার মতো যোগ্যতা তুমি অর্জন করবা, ওনার মতো ক্ষমতা অর্জন করবা, তারপর তুমি ওই ব্যক্তিকে নিয়ে সমালোচনা করবা। আর একটা কথা মনে রাখবা, ওনাদেরকে নিয়ে যত সমালোচনা করো ওনাদের দাম কমবে না, কারণ ওনাদের সম্মান বাড়াইছেন আল্লাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পেছনে বহদ্দার হাট কাঁচা বাজারের মাথায় দাঁড়াইয়া কত মানুষ গালাগালি করে, কত বিরোধী পার্টিরা গালাগালি করে, ক্ষতি হয় না? কিছু হয় না। আল্লাহর ওলির পেছনে দাঁড়াইয়া যত রকমের মন্তব্য করেন কোনো ক্ষতি হবে না। তাই সাধু সাবধান, যদি মন চায় আল্লাহর ওলির দরবারে যাবেন, বলে হুজুর অনেকে সেজদা করে, আমরা সেজদার পক্ষে না, হারাম। সেজদার মালিক কে? এই জোরে জোরে জোরে। যারা সেজদা দেয় তারা বুঝে না, বিদায় দেয়। কথা বলেন না কেন? আল্লাহর নবী বলে, তোমরা বেশি বেশি জিয়ারত করো, কেননা জিয়ারত তোমাদের মরণের কথা স্মরণ করায়া দেয়। আর আল্লাহর ওলির জিয়ারতে মরণের কথা স্মরণ হয়, আমার নবী শিখিয়ে দেয়, যারা বেশি বেশি জিয়ারত করবে, দৈনিক কেউ যদি 20 বার মরণের কথা স্মরণ করে, তাহলে ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে শহীদি সওয়াব দান করবে। সুবহানাল্লাহ।
শহীদের মরণ সাধারণ মরণ না, শহীদরা মারা যাওয়ার পরে কোনো হিসাব নাই, বেহিসাব জান্নাতি। এজন্য বাবাজিরা ওই বান্দাটা আল্লাহর ওলি গৌসে পাককে মনের মতো মোহাব্বত করেছে, ভালোবাসছে বিদায় গৌসে পাক বাগদাদে, ব্যক্তি মক্কা নগরীতে, আরব ভূমিতে। গৌসে পাক বাগদাদে বক্তব্য দেয়, আওয়াজ শোনা যায় মক্কা নগরীতে। চিন্তা করেন কেমন পাওয়ার, আর মুরিদরা কেমন হইছে, গৌসে পাকের বক্তটা কেমন হইছে। আপনি এমন হতে পারেন নাই বিদায় গৌসে পাকের ফয়েজ পান না। চেষ্টা করে দেখেন গৌসে পাকের ফয়েজাত পাবেন। ওই ব্যক্তি যখন প্রত্যেক দিন আসরের নামাজের পরে ঘর থেকে বের হয়ে চলে যায়, বউয়ের মনে সন্দেহ, আমার স্বামী কোথায় যায়, আহা না জানি আরেকটা বিবাহ করছে। তো বউ এবার ওনার ছেলেকে লাগাইছে, যাস না, তোর বাবা কোথায় যেন যায় চইলা, প্রত্যেক দিন একই সময়, দেখো না তোমার বাবা কোথায় চলে যায়। যায় দেখতেছে বাবা এক জায়গায় যাইয়া ধ্যানমগ্ন হইয়া থাকেন আল্লাহর কাছে। ছেলে যাওয়ার পর প্রত্যেক দিন বাবা যখন যায়, ছেলে বাবার পেছনে পেছনে যায়। মা চিন্তা করি, আল্লাহ, বাবা যে জায়গায় যায়, ছেলেরে পাঠাইলাম পাহারা দিতে, বাড়িতে আসলে জিজ্ঞাসা করলে কোনো কথা বলে না, ছেলেও প্রত্যেক দিন চলে যায়। মেয়েকে বলছে, তোমার বাবা তো শোনে না, তোমার ভাইকে পাঠাইলাম, এও শোনে না, মা গো তুই, আমি মায়ের খুব কাছের মেয়ে, যাস না, তুই একটু যাইয়া তোর আব্বা কি করে, তোর ভাই কি করে একটু দেখ, না জানি তোমার বাপ আর ভাই দুজন একসাথে নষ্ট হয়ে গেছে, একটু দেখো। এখন মেয়ে যাওয়ার পর মেয়েও আর আসে না, প্রত্যেক দিন একই টাইমে ওই জায়গায় চলে যায়। বলে কেন যায়? বলে মাওলার ধ্যানে মগ্ন হওয়ার জন্য যায়। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলিদের সাথে প্রেমের সম্পর্ক লাগাইতে পারছেন, এরা আপনি হাজার বাধা দিল, এরা মাইজবানটা যাওয়া বন্ধ করাইতে পারবেন? আল্লাহর রসুলরা আসলে আপনি যাওয়া বন্ধ করাইতে পারবেন? কারণ ওনাদের একটা প্রেমের সম্পর্ক হয়ে গেছে। বলে হুজুর, আল্লাহর রসুলরা আসলে তো সামনে দিয়ে দেখা করা যায় না, করবা কিভাবে? এত আশেখ রসুলের মাঝখানে সম্ভব না তো। তবে তোমার প্রেমের সম্পর্ক যদি হয়, তুমি তোমার ঘরে বসে চক্ষু বন্ধ করলে, মুরাকাবা ইস্তেখারা করলে, তুমি ওনার সাথে কথা বলতে পারবে। তবে ওই রকম ক্ষমতা আপনাকে অর্জন করা লাগবে। এই জন্য আশেখ বলেছেন, একটি বাসায় দুইটি পাখি, কত যে আনন্দে থাকি গো। এখন মুর্শিদ কোথায়, আমি কোথায়, কাউরে কেউ আর দেখি না আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে মুর্শিদ আগে, জানি না তোমার আত্মাতে মিশায়া আত্মা কইছি কত প্রেমের কথা গো। এখন কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে মুর্শিদ আগে, জানি না। বন্ধুরা রে, আমার বাবা চইলা গেছে, ছেলে চইলা গেছে, কন্যা চইলা গেছে, এবার ওই স্ত্রী বলে এবার তিনজনকে আমি পাই না। এবার তালাশ করতে করতে আমি তিনজনকে খুঁজতে গেলাম, যায়া দেখতেছি আমার স্বামী, আমার কন্যা, আমার ছেলে মাওলার ধ্যানে মগ্ন, আমিও সেই ধ্যানে মগ্ন হয়ে গেলাম। ও মুসলমান, ও বগদ্দার হাটের বাবারা, কোনোদিন তুমি আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর ওলিকে পাওয়ার জন্য একটা বার তুমি 5টা মিনিট সময় ব্যয় করছো কিনা তুমি জানো? একটা বার 5টা মিনিট সময় ব্যয় করছো কিনা জানো? একটা বার ধ্যানে মশগুল হয়েছো কিনা তুমি জানো? তবে তোমার দরকার বেলায়েতের পাওয়ার পাওয়ার জন্য তোমার অন্তরটাকে, দেহটাকে আল্লাহর ওলিদের জন্য বিলীন করে দেওয়া। কিন্তু মুসলমান, এটা গাউসে পাকের ভক্ত যারা, তাদের পক্ষে সম্ভব, ওনাদের সাতটা প্রেমিক যারা, তাদের পক্ষে সম্ভব। এবার আপনি আল্লাহর ওলির ভক্ত হইলেন, আল্লাহর ওলির প্রেমিক হইলেন, আল্লাহর ওলির দরবারে আসা যাওয়া করলেন, বাড়ির মধ্যে যাইয়া আপনার মা বাপরে ভাব দিলেন না, আম্মা আব্বারে কষ্ট দিলেন, সবকিছু করলেন, কিন্তু আম্মা আব্বারে কষ্ট দিলেন না। না না না,
কোন পীর মাশায়েখ এখনো বলে না আমার কাছে আসো মা বাপরে কষ্ট দাও। সকল পীর মাশায়েখের আদেশ আমাদের কাছে আসবা তো আসবা, মা বাবারে খুশি রাইখা আসবা। হুজুর কেন কেন গো? কারণ আম্মা আব্বা তোমার সবচাইতে বড় পীর, সবচাইতে বড় মাশায়েখ। এদের মনে কষ্ট দিয়া যত জায়গায় যাইবা কোনো লাভ হবে না, এদের মনে আঘাত দিয়া যত জায়গায় যাইবা কোনো লাভ হবে না। কারণ